একদিন আসবে যেদিন এই পৃথিবীর সব আলো নিভে যাবে, পাহাড় উড়ে যাবে ধুলো হয়ে, সমুদ্র জ্বলবে আগুনের মতো। সেদিন মানুষ দাঁড়াবে আল্লাহর সামনে, নির্বাক, ভীত, একা। সেই দিনের পর সামনে আসবে একটি সেতু, যার নাম পুলসিরাত। পুলসিরাত কি? পুলসিরাত হল জাহান্নামের উপর স্থাপিত একটি সেতু। রাসূলুল্লাহ বলেছেন, এটি চুলের চেয়েও সূক্ষ্ম, তলোয়ারের চেয়েও ধারালো। এই সেতু পার না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। নবী, সাহাবী, ধনী গরিব সবাইকে এই সেতু পার হতে হবে। মানুষ কিভাবে পার হবে? কারো চলা হবে চোখের পলকের মতো দ্রুত, কারো ঝড়ের গতিতে, কারো দৌড়ে, কারো হাঁটতে হাঁটতে, আর কারো পা কাঁপবে ভয়ে। তারা থেমে যাবে, পড়ে যাবে। এই গতির পার্থক্য হবে মানুষের আমলের কারণে। নামাজ, রোজা, যাকাত, সাদকা, সত্য কথা বলা, মা বাবার খেদমত, এসবই হবে আলো। যার আমল বেশি তার আলো উজ্জ্বল, যার আমল কম তার আলো ক্ষীণ। ভয়ঙ্কর মুহূর্ত। সেতুর নিচে জ্বলবে জাহান্নাম, তার আগুনের গর্জন শোনা যাবে। হাদিসে এসেছে, সেখানে থাকবে লোহার কাঁটা, যা মানুষকে টেনে ফেলবে। সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। মা বলবে, আজ নিজেকে বাঁচাতে দাও। বন্ধু বলবে, আমাকে ছেড়ে দাও। প্রত্যেকে বলবে, নফসি নফসি, আমার প্রাণ। রাসূলের শাফায়াত। এই ভয়ঙ্কর মুহূর্তে একজন থাকবেন যিনি কাঁদবেন। তিনি বলবেন, ইয়া আল্লাহ, আমার উম্মতকে রক্ষা করুন গো। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ, যারা তার সুন্নাহ মেনে চলেছে, নামাজ আঁকড়ে ধরেছে। তাদের জন্য থাকবে রহমত। শেষ উপদেশ। ভাই ও বোনেরা, পুলসিরাত কোনো কল্পনা নয়, এটা আমাদের ভবিষ্যৎ। আজ যে নামাজ আমরা অবহেলা করছি, সেই নামাজই সেদিন আমাদের জীবন বাঁচাতে পারে। আজই ফিরে আসি আল্লাহর পথে। আল্লাহ যেন আমাদের পুলসিরাত সহজ করে দেন। আমিন।